সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছেন দেশটির শত শত শিক্ষার্থী। 2 দশকেরও বেশি সময়ের মধ্যে গেল কয়েকদিনের ভয়াবহ সহিংসতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিহত হয়েছে অন্তত 8 জন। সরকারের ব্যয় সংক্রান্ত অগ্রাধিকার, বিশেষ করে আইন প্রণেতাদের জন্য বেশি সুযোগ সুবিধার বিরুদ্ধে 1 সপ্তাহ আগে শুরু হয় এ বিক্ষোভ। পুলিশের গাড়ির ধাক্কায় এক ট্যাক্সি চালক নিহত হওয়ার পর শুরু হয় দাঙ্গা ও লুটপাটের ঘটনা। রয়টার্স বলছে, এ সময় দেশটির অর্থমন্ত্রী সহ রাজনৈতিক দলের সদস্যদের ঘরবাড়ি এবং রাষ্ট্রীয় ভবন লুট হয়। ভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। প্রায় 1 বছর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া প্রাবো সুবিয়ান্তোর সরকারের জন্য এ ঘটনা সামাল দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।